হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকে তোমাদের ভাইয়া আমাকে ঘুরতে নিয়ে যাবে রাতে। আমাকে বলছে রাতে ঘুরতে নিয়ে যাবে। সবাই সামনে এমনি বলা মাত্র কইছে চলো আমরা মুন্সিগঞ্জ যাইয়া ওদের বাসায় ঘুরে আসি। বলছে যে 2 দিন থেকে আসি, চলো অনেক ভালো লাগবে, এখন অনেক বৃষ্টির দিন, অনেক মজা করতে পারবো। বাবুদের তোমার নিয়ে যাবো। ভালোবাসার পরীক্ষা, যদি আমাকে ভালোবেসে থাকো তো আমি সত্য করে পাঠাবো। কেমন দিল বলো? কইছে আমার এই নিয়ে যেতে, আমি আমার কাছে 500-1000 টাকা আছে, কইছে এটা দিয়া কক্সবাজার যাব, তারপর হইতাছে সেন্ট মার্টিন যাব, সাদিক যাব, সিলেট। আমি একলা হলে যাই আইতে পারতাম, কিন্তু এই যে গুনা গোষ্ঠীলে যাওয়া সম্ভব একলা হলে যাইতে পারতো না। হ্যাঁ, যাই তুই কইতাম বেটা কো টাকা নেই আমার কাছে, মাফ করে দেন, তাহলে আমি মাফ করে দিই। যাই হোক, চিন্তায় আছে অনেকে, 1000 টাকা নিয়ে কোথায় যাবো। সাভার একটু ঘুরে জায়গা নেই যে রাতের অন্তত 12টা বাজে যাইয়া 2-3 ঘন্টা থেকে ঘুরে যায়। ঢাকার মধ্যে আছে কিনা তা আমরা জানি না, কারণ ঢাকা তো আমরা ওইভাবে অত ঘুরি না। যদি তোমরা কেউ রাতে বের হয়ে কোথাও ঘুরতে যাও বা গেছো, আজকে একটু কমেন্ট করে জানাও, তাহলে নেক্সট ডে আমরা ওই জায়গায় যাব। আর বাজেট হলো 1500 টাকা, এটা আমাদের রেখো। আর 1500 টাকা তোমরা ওইভাবে বলছো না যে আমরা 1500 টাকাতে ওইভাবে বিলাসিতা করব। আমরা মানে হাইস্ট এক প্লেট করে ফুচকা খাইতে পারলে হলো, আর ওই জায়গাটা একটু ঘুরো, এই বুঝছো। 1500 টাকা কি গাড়িতে তেল ভরার বাজেট সহকারে? তেল ভরলে একটা ঝামেলা পড়ে গেল। তেল সয়াবিন তেলটা গাড়ি চলবে না, তেল তো তেলই। তুমি একটু দিয়ে দেখ, আমি দিয়ে দেখ মনে সয়াবিন তেলটা চলে না। সয়াবিন তেলের লিটার কত? লিটার কয় টাকা? সয়াবিন তেল 1 লিটার হয় 90 টাকা, মানে 100 টাকা ইউরো। না 1 লিটার না দেখেছি। তাই 1 লিটার কত হলো? 200। আর অকটেন যে করি, অকটেন হচ্ছে 125 টাকা 1 লিটার 125 টাকা। ওই তো 25 টাকা বেশি, এটা কোনো আহামরি কোনো ব্যাপার না। 200 টাকা 75 টাকা বেশি। 75 টাকা বেশি লিটার, তাহলে কম। সয়াবিন তেল 200 টাকা কেজি। এটাই তো কইলাম। 200 125 টাকা আধা কেজি 1 লিটার অকটেন। কম দি 75 টাকা দি সয়াবিন তেলের তে কম। এটাই তো কইলাম, তাহলে তুমি কি লাগে সয়াবিন তেল দাও না? বাসা থাকে তাই। হয়তো বাসা থাকে লিটার আছে, সমস্যা নেই। থাকে কাজ করবো, তাহলে ওইটার সাথে পানি মিশাই দিমো, তাহলে দামটা কমবো, তেলও পারবো। সমস্যা নেই, এগুলো সবকিছু করতে পারবা, সবই পসিবল। তুমি চাইলে পানি দিয়ে মানে পানি দিয়ে চালানো পসিবল হবে। ফার্স্টে পানি ঢেলবা, তারপর তুমি গায়ে রাখবা। তাহলে আমায় ধাক্কা দেবো, জানো তো আমি তো গাড়িতে বসে বসে যেতেছি। গাড়ি ধাক্কাই তো যেতে হবে, তাছাড়া তো যাইবো না। পানি আর তেল দিয়ে নিয়ে তো গাড়ি চলে না। ওকে দিয়ে থাকতাম। আমার ছোট বউয়ের মাথায় সম্পূর্ণ গেছে, একদম পুরো উলট পালট। আর আমাদের এই বিছানায় আমরা এখনো যে কি যেন বলে ওইটা লাগাইতে পারি নাই। চাদরের কথা বললাম, চাদর এখন লাগাইতে পারি নাই, চাদর লাগাবো। আর আজকে ঘর বাড়ি পুরো উলট পালট করছে আমার 2 বউ মিলা। ঘর বাড়ি এখন অনেক বাকি আছে, 10টা বাজে 11টা বাজে আমাদের শ্বশুর বাড়ি যায় খাট নিয়ে আসবো, যৌতুক নিয়ে আসবো। এই বিয়ের পর থেকে কোনো যৌতুক মতো পানি নিয়ে জানো। আর আমার শাশুড়ি মেয়েরা মানে, আর হচ্ছে আমার শাশুড়ির কাছ থেকে আমি অনেকগুলা বাকি প্লেট এগুলো নিয়ে আসবো। ওদিন গেছি আলমারির চাবিগুলো নিয়ে, আজকে আলমারির চাবি জানি না, আমি একটা খুঁজা বাড়িতে আমি সব লয়ে আসবো, সব আমার। সেদিন দেয় না জানো, আমরা এতটুকু বাড়ি দেয় নেগা। যৌতুক তো নেমই। যাই হোক, এখন আমরা কি কি করি তোমাদের সাথে শেয়ার করবো। কই যাই না যাই, আসলে কোথাও যাওয়া হবে কিনা সেটাও জানি না। আমার অনেক ইচ্ছা করতেছে অনেক ঘুরতে যেতে, কিন্তু এই বাজেটে কোথাও যাইতে পারতেছি না, মানে দূরে কোথাও সাভারের মধ্যে ঘুরতে ইচ্ছা করতেছে না। আরে কত গরিব। গরিব না, আমার 60 লাখ টাকা দামের একটা গাড়ি আছে, কিসে গরিব। এদিকে রান্না চলতেছে, যে আপা রান্না করতেছে, মনে হয় কি আপা দেখি, মুরগির মাংস রান্না চলতেছে এদিকে গরম গরম। আর এই পাশে মনে ডাউল না,
দেখেন সবাই তো দেখে রাখো। হ্যাঁ ডাল হচ্ছে, হয় নাই, সবই হইতাছে, তো হোক, রান্না চলুক, তারপরে দেখো আমরা কিভাবে খাই, ওটা তো দেখানো হবে। এখন হচ্ছে আমরা এই করব বাবুর গেঞ্জিটা। আর দেখো বাবুর কেকটা অর্ডার দিছিলাম কালকে, আমরা কাউকে পাই নাই হচ্ছে বানিয়ে দেওয়ার জন্য, আজকে পাইছি হচ্ছে রুহিস কেক গ্যালারি থেকে। আমরা এই কেকটা আনতে গেছে আর কি, অলরেডি বানানো শেষ। দেখো এখন কেকের মতোই আমি এই টি শার্টটাই হচ্ছে প্রিন্ট করব। এই অরেঞ্জগুলো লাগবে, এখন বাটি লাগবে। মুনতাহা, মুনতাহা একটু এদিকে আসো, তাড়াতাড়ি আসো। সবুজ কালারের লাগবে না? আর একটু একটা বাটি প্লিজ, কিছু একটা দাও, ছোট, বেশি ছোট না, বড় হলে হবে। হয় সবুজ ট্রান্সলেটরে পাতা দিব না, এই যে এরকম। আর দেখো সাদাটা এই যে এই কাজে লাগবে। এই তুলি তো অনেক ছোট রাখি, এটাই তো, এটা লেগে কিনছিলাম। আমাকে একটা বড় এখান থেকে মেকআপের তুলি দে তো। মেকআপের হ্যাঁ একটা ছোট দিয়ে ওই যে ই করা যাবে। এটা দিয়ে সাদা না, এটা সাদা করে। এটা সাদা, ওই বড়টাই দাও, দুইটাই দাও। হ্যাঁ হ্যাঁ এটা দাও। এত বড়টা? হ্যাঁ এই যে এরকম করে রাখো। আচ্ছা সবুজটা কোন জায়গায়, এটা খোয়া দেব? সবুজটা এই পাশের ড্রয়ারে একটু দিয়ে যাও মন থাক। এই পাশের ড্রয়ারে সবুজ একটা রং আছে অ্যাক্রিলিকের, একটু রং ঢেলে নিয়ে আগে আমি অরেঞ্জ গুলো আঁকি। আর মালটাগুলো কাটাও তো লাগবে। বউয়ের জামা। হ্যাঁ বাবুর বউয়ের জামা পরে বাবু শুট করবে, কারণ আজকে সাদা কোনো জামা আমরা বাসায় খুঁজে পাই না। আর ওদেরকে পাঠাইছি আনতে, ওরা নাকি কোনো মার্কেটে পায় নাই, সিটি সেন্টার খুঁজছে, সব জায়গায় খুঁজছে। দেখি এত বছরের আকার জাদু এখন কেমন হয়। কি বলো, একদম ভিতরে নাই? মাঝখানে দেখো তো, কোনো না কোনো একটা আছে, ওই সাইডেও থাকতে পারে। দেখো কেকটা যে এত সুন্দর হয়েছে। যদি কোনোদিন তোমার সিনেমাটোগ্রাফারকে আমি বাটে পাই, আমি বুঝাবো কত ভালো কত। কেন তোমার রিলসের মাঝখানে আসতেছে? বুঝছো সিনেমাটোগ্রাফার? ইরফান এগুলো তুমি ভয় পেও না, তোমার মামি আছে তোমার পাশে। আমি খালি চিন্তা করি কেকটা এত সুন্দর বানাইছি কিভাবে। আসলেই তো দেখতে পাবো কত সুন্দর। আবার লিখে দিস আয়াস 5 মান্থ। 5 মান্থ। 5 কেন, ওর তো 4। ভুলে লিখছে, আমি তো কিছু লিখতেই বলি নাই। তোমরা বলতেছো ওই যে 5 উঠে দিব না, ওর 4 মান্থ লিখতে বলি নাই। আরে সমস্যা কি দিছ, বোর্ডে লেখা না, চামচ দিয়ে ইয়া করে সুন্দর করে 5 টা উঠে ফেলো মনে হয়। 5 টা উঠে এই রং দিয়ে 4 লিখে দিব। ডিজিটাল মা না আমরা, আমার কি সমস্যা আছে? বড়টা কেন নিছি? এখন যদি কোনো জায়গায় তুই নষ্ট করছিস না, দেখিস তোর এমনি কি করবি। মেয়েটা দি, তুই এমনি গোল গোল লাইকা দে আমারে। এটা দিয়ে বড় কর, গোল গোল লাগতে ওটা লাগবে। গোল গোল লাগতে তো এটা লাগবে না বাবা। তুমি একটু ওদিকে বসো না, কেন? আখির দিকে। আমি ঘুরতে পারবো না এখন, কোনোভাবেই না, কোন পজিশনেই না, কোনো কিছুর বিনিময়ে না। তোমাকে তো অনেক সুন্দর লাগছে। বাহ, ছোট বউকে হাসি দাও তো। দিবি না? ডাইনি রাক্ষসী মতো একটা হাসি। দিবি না? তোরে কই না ছোট বউ আমি। যেটা সুন্দর হইতাছে, সুন্দর লাগতেছে, হাসি দিলে দাও, না দিলে এমনি করে দাও। হইছে এবার? আবার 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 রেডি করছি। হাসি একটু দেখো, হাসি একটু দেখো। ওই দে, আর কেমন আছে? আই তোর একটু দিয়ে দে। এটা উঠে দেবো। দাঁতটা রং করে দে। এটাও কিন্তু বড় করে দেবে। পরে আমি সাদা দিয়ে যা দিই, এটা আমার সাবজেক্ট। ঠিক আছে? দাদা সাদা উঠে দিতেছে গা। আচ্ছা সেটা যে প্রিন্ট আছে সেটা বোঝা যেত না ছবিতে। কে এই যে কমলা কমলা ফোটটা, তে সুন্দরই তো লাগতেছে। হ্যাঁ কমলা ফোটটা। তোমার সতীন যেভাবে করে তোমার ভিডিও ফ্রেমে আসতেছে, কি বলো? যে মাথাটা ঢুকায় দেয়, এখন তোমার দেখা যায়। কি হয়েছে? কে ওর কত কি সুন্দর সুন্দর রিলস বানাই দিছি।
আমার ছোট বউ তোমারটা বানাইতে চাই, দেখছো তোমারটা জানি সুন্দর না হয় এই কারণে মাথা ঢুকাই দিতে পারো। ও তো জানি না তুমি কালার বানাও কি করো। আমি তো কি কইতাছ এটা, তুমি কি আর হেডার্স মতো রেখেছো? এক্স্যাক্টলি Dress লাগাইতেছো? আমি সেটাই বলতে যাচ্ছি, বুঝতে পেরেছি। কি পড়াশোনা করতেছো বছর পরে? দেখি তুমি টাকা একটা হাসি দাও। হ্যাঁ সুন্দর আছি, জানি না খুশি। ওর হাসি এমনি সুন্দর, আমার হাসি অত সুন্দর না। তোমার সিনেমাটোগ্রাফার আবার ডিস্টার্ব করতে আসছে আমাকে। আমার সিনেমাটোগ্রাফার আমার ব্লগ বানায়। আল্লাহ আলসা চাইতো কে রে? কি রে? আলসা একটা রং করতে বসে দিই। আল্লাহ আল্লাহ উঠতেও পারতাছি না, খারাপ মাইয়া এই কোন কালে আমি দিয়ে দিই, কোন আমি দিয়ে দিই না তোর যে ল্যাপটপ চটকে দেব। আরে রং লইতে গো কালার মিলা গেছে। কতখানি লইছি দেখছস? তুই এই জায়গায় একটা ভুল করছিস। কে? তোর এই জায়গায় একটা গোল দেওয়ার দরকার ছিল, এই পাশে একটা কোনা দেওয়ার দরকার না ছিল। দিস লাস্টে কইস কত সুন্দর হইব, এটা অত হিসাব করে রাখা যায় না, বুঝছস? এই অর্ধেক অর্ধেক গুলোই বেশি সুন্দর লাগবে। তোর হাত তো সরাইতে হইব ভাই। আমাকে একটা ফ্রেম আসিল না, এই ফ্রেমটা কই? কিসের ফ্রেন্ড? অর্ধেক যে একটা এই যে এইগুলা ই করার যে ফ্রেমগুলা, আই ডোন্ট নো। তুই তো রাখছ এডি, তখন আই ডোন্ট নো। হ্যাঁ আল্লাহ কি হলো? তোর হাতের লেগে আমার নষ্ট হয়ে যাইতেছে সব কিছু। আমার আমার হাতটা রইছে কই, আর ও আর্ট করে কই, আমার হাতের লাগা বলা নষ্ট হইতাছে ক। আলিশা দেখো, তোমার ভাইয়ের জিনিস তুমি রং করবা, হ্যাঁ না আমরা করতেছি। আমি এইমাত্র ওই রুমে যে নিজের কানে দেখছি যে হ্যাঁ মারিয়া হচ্ছে কি আলিশাকে মারছে। ইয়েস, ও প্রত্যক্ষ দোষী, ওরে মারা উচিত। দে গলাটা টিপ দে। ভালো করছস ভাই, ভালো। আর এই খবর শোনার পরবর্তীতে মৌ কি বলছে জানো? কি? মৌ বলছে যে হচ্ছে কি মারিয়া এই কথা যদি সত্য হয় তাহলে তোর মাথার চুল একটাও থাকবে না। ও ভালো করে জানে যে হচ্ছে আমি কখনো ওদের গায়ে হাত দিব না, কারণ ওদের গায়ে আমি খুব এই রঙের ডিব্বাটা একটু দাও তো আমারে। এটা কমলাটা, হ্যাঁ কমলাটা, এই কমলাটা, ওটা বলে রঙের ডিব্বা। হ্যাঁ এই কমলাটা দাও। ইরফান আরেকবার খালি সামনে যা তারপর তোর জন্য দেখা যাবে। ওর লেগা বিশ্বাস করে রিলস বানাই ভাই রংটা তো এদিকে দে ভাই। ঘুমায় রয়েছে, তার মধ্যে ঘুমের মাঝখানে এই ধমক দেয় তো, ঘুমের মধ্যে শাসন করে, বুঝছস? আর আমার পোলা আমার মতো ভাই কি ঘুমাইতাছে, ঘুম থেকে উঠলে আর এবার শুট করো, জাগনে আছে আমার দিয়ে করো, ডাকো রাখো মা, হ্যাঁ ওরে দিয়ে করো বললাম। এই যে একটা বল, কি আনারস তরমুজ লিচু আর কত কি যা আছে তোমরা। 13টা রিলস কমপ্লিট করলাম। কারণ এক ফ্রেমে তোমরা দেখলে বোরিং হয়ে যাবে, এই কারণে আর বানাচ্ছি না। তোমাকে আর দেওয়া হবে সেজন্য অরেঞ্জ খাবি? তবে আজকের এই বৃষ্টিটা এত সুন্দর বৃষ্টি ছিল যেটা আমি ঘুমাইতে দেখতেই পারিনি। বাবা আসো কালকে তোমার বড় আপুর সাথে কতগুলো কথা বললা তুমি? হ্যাঁ বাবা মনে পড়ছি? বুঝু বুঝু না অরেঞ্জ কেক বুঝু 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 আর পাইজে যে রুগলা করো আমি দিব তুই কর, তুই মাস্টার আলিশা আলিশা ফিনিশিং লাগে। এই যে বাবু জানো আলিশা কিন্তু সবাইকে ভয় দেখায় জানো? আলিশা করো তো, সত্যি একটা ডাইনোসর করো তো মাইরি আমা এই যে এটা কই শিখে, এটা বলো কোথা থেকে শিখে আসছে? এটা ওর আম্মুর পেটে থেকে শিখে আসছে, কারণ ওর আম্মুর আমি জিজ্ঞেস করতাম ছোটবেলায়, ছোট ডাইনোসর ছোটবেলায় তো আলিশা ছোটবেলায় না পেটে ছিল না। ছোটবেলা লাগবে দেখা যেত না। আলিশা ছোটবেলায় বাবা
কালকের মতো আবার ব্যথা দিও না। এই যে আপু শুট করতেছে এত কষ্ট করে, ওরা বুড়ো হয়ে ওরা বড় হয়ে আমার জন্য বুড়ো হয়ে যাবো, আমাকে শুটও এরকম করতে হবে। শোনো, এইটা শিখছে ওর আম্মুর পেটে বসে। কিভাবে জানো? ওর আম্মুর আমি বলতাম যে এই টিসু টিসু, ছোট ডাইনোসর কিভাবে ডাকে, আর মেজর ডাইনোসর হচ্ছে, আর বড় ডাইনোসর এখন যে তোমার সত্যিকার ডাইনোসর আছে না, আমি বলবো বড়টা কিভাবে ডাকে? না। আচ্ছা ঠিক আছে, শিয়াল কিভাবে ডাকে? না এগুলা কোনো এটা বলতে হবে, এটা কিন্তু আলিশা এখনো পারে না। এখন এটা বলতেই হবে। এখন আমার অনেকগুলো বাচ্চা কাচ্চা হয়ে গেছে। ওই ভিডিও, আগের ভিডিও আর এখন আপলোড দিব সবার সামনে। বলো, তোমরা কি দেখতে চাও শিয়াল কিভাবে ডাকে? তাহলে কমেন্ট করো, হাত বাইরে পেজে ছেড়ে দিব। ওরা জানে কিভাবে শিয়াল ডাকে, আমি আগে দেখেছি অনেকবার। ওই যে দেখ, ওই যে শোনাইছে আমার মেয়ে। হ্যাঁ বাবা, শিয়াল কিভাবে ডাকে জানো মা? হ্যাঁ কিভাবে ডাকে শিয়াল? সত্য শিয়াল কিভাবে ডাকে? হ্যাঁ এভাবে, এভাবে ডাকে। এই ভয় দেখাই দিচ্ছে, দেখছো? ওটা ভয় দেখায় তোমারে। এই তোমাদের ভয় দেখাইতেছে আখি। দেখছো ভয় দেখায়। এই ওই রং আছে। আর ডাল তো ইবো ডালি এটাই খুইলা লই, দূর এত ঝামেলা ভালো লাগে না। এই জায়গা ডাল, এই জায়গা ডাল। ডাল মনে খুশি। এই অর্ধেক কমলাগুলো দেখতে সুন্দর লাগতেছে। এগুলো একদম ফিনিশিং দিলে আরো ভালো লাগবে। দেখো ইনশাআল্লাহ, দেখো যখন ওই যে করবো না কমলা ফিনিশিং চাচাপ দিব, যে সাদাটা দিয়ে ডিটেইলস দিব, তখন এখানে আমরা আর্ট করতেছিলাম। এটা কেকের সাথে মিল রেখে চেষ্টা করছি সবকিছু ডিটেলস দেওয়ার, তবে কখনো আর্ট শেখা হয় নাই, কিন্তু ছোটবেলা থেকে টুকটাক শখের বসে আর্ট করতাম, যেটা ভালো লাগতো। আমার রুমটা সবসময় একদম কালারফুল, বাটারফ্লাই, তারপর হচ্ছে ফুল, তারপরে বিভিন্ন ধরনের পোকা, এগুলো বানায় আমি সাজায় রাখতাম, কারণ আমার একদম সাদামাটা কোনো কিছু ভালো লাগে না। কিন্তু কখনোই শিখতে পারি নাই। ছোটবেলা থেকে গান শেখার ইচ্ছা ছিল, আর্ট শেখার ইচ্ছা ছিল, শখ ছিল, কিন্তু কোনোটাই হয়ে ওঠে নাই। একটা সময় নাচ শেখারও ইচ্ছা ছিল, তবে ওইটা সময়ের সাথে সাথে নিজেরই ইচ্ছা থেকে বাদ হয়ে গেছে। বাট গান শেখারও অনেক শখ ছিল, তারপরে আর্ট শেখারও অনেক শখ ছিল। ছোটবেলায় দেখতাম আমার অনেক ফ্রেন্ডরাই হচ্ছে এগুলো শিখতো, বাট আমার কখনো শেখা হয় নাই, বিভিন্ন কারণে এটা কখনো হয়ে ওঠে নাই। তবে তারপরে টুকটাক চেষ্টা করি, তো দেখলাম না ভালোই হয়েছে, ডিটেলসগুলো দেওয়ার চেষ্টা করলাম। একটু টাইম নিয়ে করলে আরো ভালো হতো, কিন্তু যেহেতু আমাদের হাতে সময় ছিল না, তাই তাড়াতাড়ি করে হচ্ছে আর্টটা কমপ্লিট করি। তো শেষ, এখন এই যে ডিটেলস গুলো দিয়ে দিছি, তোমরা তো এতক্ষণ দেখলা টাইম ল্যাপসে। পুরা অরেঞ্জ অরেঞ্জ হয়ে গেছে আমার বাবার ড্রেসটা। কি হলো? আর এদিকে অরেঞ্জ কাটাও শেষ, মানে মালটা। আর দেখো কি একটা কোইন্সিডেন্স, ওইখানে মালটা আর এগুলো আঁকছি অরেঞ্জ, একই লাগে মালটা আর অরেঞ্জ দেখতে। এটা দিয়ে 4 লেখা হবে, আর এটাকে পড়ানো হবে ইনশাআল্লাহ। এবার শুটটা অনেক সুন্দর। এটা যখনই বড় হয়ে দেখবো তখনই কম যে এটা তোমার বোর্ড ড্রেস। বোর্ড জামা। হ্যাঁ, আর আমি কোমর জামা অনেক কষ্ট করে রং করছি, এটা কোমর ব্যথা হয়ে গেছে। ওই যে তো এগুলো তো পরিবর্তন হয়। হ্যাঁ, দেখো আর লাগলে পরে কাটা দিব, সমস্যা নেই। আমি আগে ওই যে লিখে এটা দিন খাই হলি ভাই। খেলা বলে কাটটা উল্টা পাল্টা কাটটা, একটা অরেঞ্জ খায়, একটা মালটাও খাইয়ে লিছে, আবার সবারই দিতেছে যে নে নে তোরা খাবি নে। আসলে যে ভুল হয়েছে এটা তো কারো কয় না। কেক পরে দেখো, আগে ঘুটে যাও দেখো। অনেক অনেক লাগছে। আর কোথাও লাগেনি। বাদাম চিনি, বাদাম লাগে। আয়াস 5 মান্থস লেখা ছিল না, তো আমি 5টা উঠাইছি। আয়াস মান্থটা থাকতো কি সমস্যা হবে, সব উঠে লেতে উঠায় খাওয়া দিছে, খাওয়া দিছি, মা খাই দিছি, উঠাতে কলিকা। এই যে মধ্যে 5 লিখে দিলে হলো। 5 না তো 4 মান্থ, ও সরি। 5 লিখে দিছিল। এই দেখো এটা 5 মাসে পড়ছে না, তাই ওটা 4 মাসের শুট বলো, 4 মাস কমপ্লিট। দেখো কেকটা কিন্তু রুহিস কেক গ্যালারি থেকে নেয়া, অনেক কিউট হয়েছে একদম। ওর জামার সাথে ম্যাচিং, সেম টু সেম কালারটা। একটা নাম করে
একদম পুরো সেম টু সেম টু সেম সেম কে এটার মধ্যে আরো একটা আছে এটা আরো অনেক ছোট সুন্দর ছোট এই যে হ্যাঁ পাতা জামা মতো যেমন দিছি আমার সেম জামাটার সাথে পারফেক্ট সিনেমাটোগ্রাফারের ফোন বাজে একটা বেরো তো এখন আমরা সবকিছু রেডি কেকও রেডি আয়াস যদি জাগনা থাকে এখন যে দেখবো আচ্ছা ওটার সাথে আইসে কি প্যান্ট পরাবো জিন্স প্যান্ট সাদা প্যান্ট তো এই পাঞ্জাবি সাদা প্যান্টও আছে জিন্সের প্যান্ট আমি বলি আর জিন্সের প্যান্ট পরাইতে হবে জিন্সের প্যান্ট কি ওর যে কালারফুল প্যান্ট গুলো আছে না চিক চিক অনেক কালারের একটা প্যান্ট আছে ছোট করে আচ্ছা এখন আমরা শুটটা করব তো এটা তো এই ব্যাকগ্রাউন্ড তো কালো আর কালো এই জন্য তো প্যান্ট কালো না তো চেকের সাদার উপরে অনেক কালার চেক একটা আছে প্যান্ট ও, আছে। বুঝছি শর্ট প্যান্ট ওটা পরবো এটা মধ্যে খাইলাই ওর শুটটা করার পর আমরা জানতেছি না অরেঞ্জ ফ্লেভার হইব আমি শিওর না আমি কোনো ফ্লেভার বলিনি আমিও বলিনি তো যাই হোক এখন আমরা হচ্ছে শুট করি সবকিছু দেখো শোনো, দেখতে দেখো এখানে রেডি করবো নাকি ওইখানে তোষক দিয়ে ওই তোষক দিয়ে আচ্ছা মামার সাথে কথা বলতেছি তুমি দেখলা না সাইমন একটা কোল্ড খাইছে কোনো হাত যায় না না ওই মাথা ব্যাঙে এই যে এমনি এমনি দিতাছি না আটি তারপরে কেমনে গেছে তার জন্য মাথা তারপরে না তারপরে এই এমনি দেখা এই যে এমনি গিয়ে ওটা পুরো না দেখা না না রিপিট রিপিট আচ্ছা এই আরেকটা সরাই রাখি দাও এগুলো দাও বাবু সব এইমাত্র একটা ঘটনা ঘটছে তোমাদের সাথে একটু শেয়ার করি আমি ভাত খাইছি ভাত খাওয়ার পরে আমি ভাত খাওয়ার পরে আমার ছোট বউরে বলতেছি যে হচ্ছে আমার নাকি যেন খাইতে মনে হইতেছে কোনো কোক টোক কিছু আছে মানে কোক টোক মিন্স লাইক আমি যে ঠান্ডা কিছুর কথা বুঝাইছি কোক খাবো না কোকা কোলা তো নিষিদ্ধ মানে কোক টোক কিছু আছে নাকি জিজ্ঞেস করছি ও বলতেছে তুমি এত কিছু ধুয়ে না দুনিয়ার পোকা খাবো এখন আমি, পোকা খাইবো মানে কি কয় পরে পোক টোক কিছু মানে ফার্স্টে বলছে যে পোক পোক শুনছে ভাইয়া বলছে যে পোক টোক কিছু আছে না এটা তুমি পোক পোক টোক শুনছে পোক টোক পোকা খাবা ওর লিখতেছি আর এদিকে আয়াস আমারে বলতেছে একটু আগে আব্বা কে ডাক দিছে আমাকে এভাবে করে হুম? আর এই ছোট কে ডাক দিয়েছে আমাকে এভাবে করে অনেকগুলো লাগবে এ এ, আব্বা আব্বা বলছো মনে বাবা ছোট পুতু বাবা একটা পুতু ছোটটা যেহেতু না এই ছোটটা যেন ওই কোনার উপরে এনে হ্যাঁ এই এই হ্যাঁ। মোবাইল গুলো কই হ্যাঁ জি এই ফোরে ওই যে ওদিকে একটু দাগ নামাই দে কেমন নামাই জি আব্বা আব্বা বেশি আর বুঝছো একটা ফোর সাজায় দেই ফোর সাজায় দিছি দেখো আব্বা এই চিপায় আটি নাকি এত চিপা জি দে জি এই জি বাবা আজকে তুমি এত খুশি মাশাআল্লাহ মাশাআল্লাহ আব্বা এগুলো একটু কমানো না বেশি বড় হয়ে গেছিল না ঠিক আছে না এটা এমনি দিতে চাইছে হ্যাঁ দেখ সুন্দর লাগে তোর হাতে তো আছে এগুলো ছোট ছোট তারপর এই ইউজ তিন করার পরে ঠিক আছে আর এই নিচে দে হ্যাঁ আলাপো আরেকটা এই যে দে দেখো ওই আরেকটা দিয়ে দে বেশি বড় হয়ে যাবে তাহলে না এটা না, ঠিক এবার আছে ঠিক এটা ঠিক আছে ফোরের ওই হ্যাঁ লেসটা বড় না থাকলে ওইখানে বড় একটা দে দে ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে একটা মাথা দিবি একটা মাথা দিবি হ্যাঁ দিলে তো লাগবে পুতু পুতু এই যে, ফোরটা নষ্ট হয়ে যাবে বাবা ওই যে টিয়াস লাভবার্ডের ওনারকে দেখা যাচ্ছে দে নে। এখানে ফোর সাজানোর এখনই দাও আর কেকটা ফ্রিজ থেকে কেউ আনো আর ওর জামাটা দে জামাটা শুকাইছে নাকি দেখি এখানে ফোর সাজানোর আগে কোথাও বাপ জামাটা ছেলে দাও। ফোরটা নষ্ট করে দিচ্ছে বাড়িতে হ্যাঁ বাবা ছেলে এখানে মিশনে আছে ফোন নষ্ট করে হ্যাঁ দেখো মিশনের টার্গেট গুলো শুনো না শুকাইছে এই নাও এই ফেলে করবো না আচ্ছা এটা পড়বা সাদা একটু একটু শুকানে রে সাদা ক্যামেরা রেডি করো হ্যাঁ ক্যামেরা ব্যাগটা দাও
পুত্তা বাবা পুত্তা বাবা পুত্তা এই ফোনের এই অবস্থা কি? জুতা নিয়ে অরেঞ্জ কালার কোনটার আছে উপরে পানি আমার ফেলাই দিছে কালার আছে হ্যাঁ অরেঞ্জ আর লেমন দুই কালার মিক্স একটা জুতা আছে ওটা নিয়ে অরেঞ্জ আর লেমন এই কটন বাদ দে অন্য স্টিম করা হবে আর এই যে এখানে ক্যামেরা সেটআপ করা হচ্ছে শুটের জন্য। এক মিনিট এখন কিন্তু ওভারটাইম চলতেছে এখন ওভারটাইম হলে ওভারটাইমের বেতন দিবি তোরা। উইদাউট এই এনি তো বেতন। কেক চলে আসছে, এই যে কেক লেমন লেমন কেক। লেমন লেমন কেক কে খাবে এগুলা কে খাবে হ্যাঁ লেমন না অরেঞ্জ তো লেমন লেমন ও সবার আচ্ছা, জন্য অরেঞ্জ কি খবর অরেঞ্জ আছে? কেক। ধরো কি খবর আজকে সারাদিন আমি কোনো ওষুধ খাই নাই। ভালো সুখবর ভালো খবর। ট্যাবলেট করবো আমারটা কিন্তু ট্যাবলেট ওষুধগুলো খাই ধরে তাড়াতাড়ি মনে করা দিলাম যে ওষুধ খাওয়াস নাই, দায়িত্বটা নিয়েছিলি খুব একবারে। কবে নাক চুলকে দিছো একটা কটন বানাও তো। ওরে ওরে ওমা ওরে গান পায়। কেন রেডি লাইটার একটা আনতে হবে গাইস তোমরা কটন বার খুঁজো তো, পাইলে কটন এসে দিয়ে দিও। ভাইয়া টিস্যু হবো না মো না ও না আলিশা ঘুমাইছে এখন সব আরে সে ঘুমায়। এই যে বাবা 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 ভদ্র ছিল, ভদ্রই থাকতে হবে। বাবা এই যে একটু রেডি করবো বাবা জিয়া যাইয়া পরে বসে বুঝছে জামা কাপড় পরাইবা এখন। অরেঞ্জ খাই বলতে চাই আরে ওইটার কেক মনে করছে। আল্লাহ শেষ শেষ হইছে ও ও ও অরেঞ্জ অরেঞ্জ হয় না। ইয়েস অরেঞ্জ। যায় নাকি আল্লাহ সাইজ শেষ কেক। না না আমি যাই নাই আবার কেডা একটু ভেজো চিল পড়ো 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 কিন্তু হাত দিয়ে দাও। এই কি আবার ও শেষ শেষ হয় মাল্টিপ্লাই আছে শেষ না পেলাম শেষ এই টিশওয়ালি এই ভাই চিপাইটা আইছি রে আল্লাহ বিপদে জি। পড়ছিলাম আমি আমাদের এই যে আলমারির নাটগুলা লাগাই দিবেন না হ্যাঁ এই লাগাই যে এই যে এই যে। এই জুতোটা আমার কাছে দেখে আমার ভাই আমি কেকটাকে সরাই এই যে কটন বাটা দেখি আয়াশকে কেমন লাগতেছে। হাসকে এই পরে নাও, তারা কটন পরে বাড়ি। দেখাই যাচ্ছে দাঁড়াও। ওকে আমরা ফাইনাল লুকের জন্য ওয়েট করতেছি। গানটা দেখো আমাদের বাবা রেডি মাশাআল্লাহ অরেঞ্জ অরেঞ্জ অরেঞ্জ। অরেঞ্জ পাখি হ্যাঁ এটা অরেঞ্জ পাখি অরেঞ্জ পাখি কোথায় গেল লাইট শুট করা হবে নাকি হবে এক সাইডে অরেঞ্জ আর এক সাইডে কি কালার জানি তুই চুপ থাক, এটা লোক এটা লুজ কর। এটাই দেখ আমার সোনা পাখি আমার দিকেই তাকাই আছে তুলো 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 কি সুন্দর হাসে তুলো দেখে কেমন হইছে? কোথায়? অনেক ভালো আল্লাহ এখানে লাইট লাইট গেছে সবকিছু লাইট সেটআপ হচ্ছে হয়ে গিয়েছে। টুস টুস নাম বলবেন নাম বলবেন মাথার কাছে আগুন কম পাবো আল্লাহ এক্সট্রিমলি হাই বালটা আমার পায়ের মধ্যে এই যে শুরু হয়ে গেল না পারফেক্ট আছে সরছি সরছি ওকে এক মিনিট আল্লাহ আল্লাহ ম্যাঙ্গোটা ছড়ে গেছে দূর অরেঞ্জ ওই সরাইছে। বললাম না ফটোশুটে শুরুতে ম্যাঙ্গো সরাই ফেলছে। আসি বাবা এই যে আমি এই যে আমি ফোনে দিতে গেলে দিতে হবে দাঁড়া আমি একটা বানাই নি এই যে আমি সোনা পাখি আমার দেখি 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 একটা মিনিট একটু ভুল করে ফেস লাইট ফেস লাইট দে ফেস লাইট দে এটা ক্লোজ আপ আমার ছোট্ট রাজকুমার কোথায় নে 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 এই জিয়া আচ্ছা বলে আমার ছোট্ট রাজকুমার বাবা এই যে আয়াস ঠান্ডা লাগে গেছে এই যে আয়াস আয়াস এটা কি আয়াস বাবা এই যে বাবা মডেলের থেকে ফটোগ্রাফার সবচেয়ে বেশি কষ্ট করতেছে। এটা কি
বাবা এটা অরেঞ্জ বাবা একটা চল আমরা দেখি ছবি। একটু ক্যামেরা ফ্রেমে আনতে পারো কেউ? লুকটা একটা ফ্ল্যাশ ধরে নিয়ে আস্তে আস্তে ওর দিক থেকে ক্যামেরার দিকে নিয়ে আসো। এই তাকাইছে। মাশাআল্লাহ 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 দিশা হাতে ধরে বইটা দিলি না আর কিসা ওটা দিছি ও একবার বাইক করে লইছে এই দুই হাতে একটু সুন্দর করে বইটা দে ধরে রাখবো না, ধরো না। এই সাইমন আসো না। বাবা এই যে বাবা এই যে পাখি এই এই যে বাবা তোর চোখে পানি কেন হ্যাঁ এই যে কানি করি আচ্ছা। আয়াস ইমোশন হয়ে গেছে, ইমোশনাল হয়ে গেছে। আমার বাবা কই দেখি আমার পাখিটা আল্লাহ আমার পাখিটা কই ওরে না হাতটা একদম পুরো এই বইটা দে পুরো না বইটা তো সুন্দর লাগবে না জামাটা হ্যাঁ এটা পায়ে ধরে না এটা সাইমনের দিকে বাই না হাই উচ্চ ডাউন কর একটু ওদিকে অ্যাঙ্গেল করো। আমাদের ক্যামেরা কেউ না রে ভাই ইজ্জত এখন তো তাহলে তোমার দিকে দিতে। ও হাই দিছো না আলহামদুলিল্লাহ এই যে আয়াস বাবা, ওকে বেবি, এই যে হাহু। আল্লাহ ছোট সামন পড়বি সাইমন গ্লাসটা ভাঙবো। ক্যামেরাটা সরাইলেন কে? মাশাআল্লাহ পাখির বাচ্চা একটা কিছু না বাচ্চা একটা কি চুমো দিল ওই চুমো দিল সরো সুমা দিছে, খুশি হইছে। চুমো আমি এখানে আছি মা তোমার সুমা দিয়ে নগদ দাঁড়া যাবো আমি বলবো। আচ্ছা বলো হ্যাঁ আমি এখানে আছি এমন আছি আমি এমন আছি তুমি তোলো মা আছি আচ্ছা খুদে চেহারা খুদে হ্যাঁ এখন দিব সরো উঠে যাও তুমি। সরছি আরো চলে আসো। কই যাবো আমি আমার পোলাটা পাকারিরা। সরাইছি আমারই আমি আচ্ছা যা পাইছি। ক্লোজ আমি একটা কেকের একটা ছবি তুলো ফ্রেম পাইতাছি তুলে দাও তো আমার অসময় গেছি তোমার আর তাহলে কেকটা সরাই কেকের একটা ছবি তুলো কেকটা আমি সরাই ফেলি বাবা জি সোনা বাবু আমি সোনা বাবু কত হাসতেছে দেখো মাশাআল্লাহ এই প্যান্টটা সুন্দর লাগছে লাইট অফ হয় না অফ করলাম আমি তোমার পিছে যাইতাম সব জায়গায় ঢাকা ফ্রিজে রেখে আসো কেকের কাজ শেষ এখন আমরা আন্টি কেকটা একটু নিয়ে যান আচ্ছা কেক ফ্রিজে রাখো আচ্ছা চাকু দেন খাই ফেলে দেখো একটু পরে এই যে এখন লাগবে না ফ্রিজে রাখি ফ্রিজে রাখো পরে খাবো রান্না করে দেবে, জলদি করো, লেন্স চেঞ্জ করো। জিয়া লেন্স ছোট জিয়াদ জামা কাপড় তুই হালাইছে কিন্তু না সমস্যা নেই আমি আছি যেমন আমি আছি তাহলে আর কান্না করবি না এমন আমি আছি তাহলে আর কান্না করবি না আর কাছে তোর কি কোনো কান্না করতে নাই কষ্ট হয় কি হয়েছে আচ্ছা তোমার বোনের ছবি তুলতে চাইছি তোমার বোন ঘুমাই গেছে না তোমার সাথে তুলতাম হ্যাঁ পচা বোনটা ঘুমাইছে হ্যাঁ পচা বোন তোমার একটা সুতি কাপড় করা আছে। গেঞ্জি এই যে গেঞ্জি সুতি। সত্যি নাই এই যে আয়াসের জামা আছে নিজের জামা আছে ব্যক্তিগত জামা আল্লাহ বাবার জামাটা এমনি না জিয়া লেন্সে ফাঙ্গাস করছে। এটা তো বলছি রোদে দিও। হ্যাঁ কালকে রোদে দিও। রোদে দিও। দাদা ইয়া বাইরে কেন বলছি বুঝলা বাইরে করে লাভ আছে। কেন বুঝলা ওই আমরা আমরা হচ্ছে একটা তোমার ক্লোজ ছবি তুলবো কিছু হ্যাঁ ছোট করে বুঝাও একটু লেন্সে ফাঙ্গাস কেমনে পড়ে এটা কেমনে বুঝলাম। পরে কোন লেন্স কিভাবে হইছে সরো। আয়াস পটিকালে কেমনে বুঝোস ওই তো এরকম এই সিস্টেম আছে বলো বন্ধ হয়েছে হ্যাঁ আপু খাতার না এই যে লেন্সের উপরে। প্লিজ নষ্ট হয়ে গেল খাতার তুমি দেখছো? তুলো কান্না তুলো বুঝছি খুব। হ্যাঁ কি Close করছিস আপু করবা, হ্যাঁ। কেন গেল একজন সিটি কোন অ্যাঙ্গেলে যাবো সেই চিন্তা করছি। ভাই, আমার আমার ঠিক আছে। সামনে দেখি যাবো, আগে যাবো। তোমার একটু পাশ যাও। ওই ভাই আমি সে ডর বই পাস দাম কই যেতাম আমি এনে ঘুরে থাকবো ছবি লাগবে না ভিডিও লাগবে? দূরে কি বের খাবার করছিস কালকে পারবো না ধরে না এই মাল্টিপ্লেক্স এখান থেকে লড়া লাগছে না না ওই জায়গায় তো লাভ লাগছে কি আপনি বাইরে যাবেন আইস পাখি আইস পাখি হাই বাবা আর এই ফেসের এই পাশ থেকে লাইট পড়ে না, আগে তুমি সরো। লাইটটা দিকে আনা দিবে তাহলে একটু সামনে হ্যাঁ লাইটটা এই পাশে আচ্ছা এই সরকার পড়ে কেন? গেটটা লাগাই দিল না গেটটা না থাকে কোথায় ধরো ওইভাবে ধরো, আল্লাহ ওইভাবে ধরো। আগে আর গায়ে পড়ে না জানো ওর নাম দোষী আমি হাত দিছি উপরে হাত দিছি আল্লাহ ও তো ভয় পায় না, আমি এমন আছি তুমি ভয় পায় না
কোনটা ভয় নাই আমার সোনা বাবা কত চুপ করে আছে তুলো তাতে তুলো হ্যাঁ তুলো তাতে তুলো হাসতেছে হ্যাঁ ও এই লাইটটা কি সবাই করতে পারবো কিছু এটা একদম দাও এইভাবে ধর এইভাবে ধর এইভাবে ধর তো দিতে দাও আমি দিতে দাও এইভাবে ধর ছাড়িস না কিন্তু আমি দোষ বাবা আলহামদুলিল্লাহ এই যে বাবা এই যে পাখি আয়াস পাখি দাও দাও লোলটা আয়াস পাখি এটা একটু সরো হ্যাঁ আমার কোনো ব্যালেন্স নেই কিন্তু আয়াস পাখি সুত করে কত চুটু করে কত চুটু বেশি তাই সামনে থেকে না তোমার সামনে রেখে আয়াস মাশাআল্লাহ এই যে হাত দুটো ব্রেক করা শিখছে দেখো কই করে একটু কিন্তু করে ওপর হাত দুটো একটু আইটে দিয়ে অ্যাঙ্গেল করতে পারবা এদিকে সরাই দিব অ্যাঙ্গেল করে এটা ধরে রাখতে হবে এই যে বাবা শোনো 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 আর কথা শোনো এই যে মা তো লক্ষ্মী নাও খাবে এখন ভিডিওটা দাও তো আরে ভিডিওটা দাও না তোমার ভিডিও দিয়ে আইছো বলুন হ্যাঁ ভিডিওটা আর বেস্ট ওটা নিয়ে একটা ছবি তুলে দাও হ্যাঁ এই ভিডিওটা দেখো হ্যাঁ আর একটা ভিডিওতে ছবি তুলতে পারো ভিডিও আর বেস্ট না বাবা এই জন্যই তো আর মেজাজ গরম হয়েছে কতক্ষণ ধরে বেস্টটা দেখে না দেখে না বেস্ট আনতেছে ভিডিওটা দেখো ওই যে ভিডিওটা এই যে ভিডিও বাবা আরে ভিডিওটা দে এই খাও একটু খাও দেখতেছি একটা মিনিট ফটোশুট করতে গিয়ে আমাদের মডেল কেঁদে দিল দেখি কই ও মাশাআল্লাহ দেখ আইছে অনেক সুন্দর এই রে গেল কাছে ধরে মনে হচ্ছে ট্যাংরা মাছ ধরতেছে কি বললো আমি দুই হাত ধরতে বলছিলাম না হ্যাঁ ধরছে দেখি দুই হাত ধরে কি সুন্দর ও মাশাআল্লাহ এই ছবিটার কথা আমি কইছি হ্যাঁ কি সুন্দর সবাই আমার জন্য দোয়া করো কমলা হ্যাঁ প্লিজ সবাই দোয়া করো প্লিজ সবাই বলো যাতে আমার ফিটুটা দেয় এই ভিডিওটা রাখা তো ছবি দিলে তুমি হ্যাঁ এই ছবিটা তাকানোর লুকটা একটু দাও আর অরেঞ্জ গুলো কি চলো, সুন্দর লাগতেছে চলো মাশাআল্লাহ আমার সরি খাও খাও এই পিটা খাইতেছে দেখে যাচ্ছে বিলা গেল রাহুন রাহুন খাও 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 সরি খাও খাও আল্লাহ তিশা খাইতে খাইতে দেখি ঘুমিয়ে যেতেছে থাক কাকার অনেক ছবি আছে আর ঘুমায় আর ছবি রেডি 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 লাইটটা যেমন ধরছিলা ফার্স্টে দাও এই পিছে চিকনা চিকনা ঠ্যাংডা কাট পিছে চিকনা চিকনা ঠ্যাংডা মনে যে লিঙ্ক টু আছে এমন লাগতেছে আমার এখান থেকে ব্লগের ভিডিওটা ধরা ধরা তুলো 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ উফ বাইরে ভাই চিপার মধ্যে না এই যে এটার মধ্যে উইঠার এটা যে কতটাই মডার্ন ভয়েস কষ্ট ভাই আপু কি ঘুমিয়ে পড়ছেন আপু বসে পড়েছেন আয়াশ আপু ভিডিওটা ধরা এইটার উপরে উঠা ভাই ভিডিও না আসলে আমি দাঁড়িয়ে গেছিলাম রুমের কাপে অনেক কষ্ট আমি ধরছি মনে যে কই যে আসছে ইসা দি এত তুলো 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 নিচে ধরতে মাশাআল্লাহ মাশাআল্লাহ তুলো তুলো আহা বাবা ধরো হইছে আচ্ছা তাহলে তোমার কষ্ট দিও আইসি তো ভিডিও ধরে করে ক্যামেরার দিকে তাকানোই ভাই মাশাআল্লাহ দেখ এ খারান খারান ফোকাস 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 ভিডিও ধরে তোমার ক্যামেরা দিকে আমি ফোকাস করতেছি ও বড় ফোকাস গাইস এটা আমার বেস্ট টু এই ক্যামেরা অ্যাঙ্গেল এখন কাজ করবা তুমি না তুলতে চাইলে আসি সাথে পিঠাটা খাওয়ার পর তুলো সব বাড়াই গেছিল হ্যাঁ এই যে তুমি এই পাশে দিয়ে শুয়ে তারপর তুলবা কিছু বুঝছো তুলে দিবি হ্যাঁ আদে এই পাশে শুইব কি করে লাইট দেন আগে দেশে আগা 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 অরেঞ্জ গুলো না ক্যামেরার মধ্যে একদম সুন্দর ফুটে আসছে না আর কালোর উপরে না আমার সাদা জামা এই জন্য বসে কালো ব্যাকগ্রাউন্ড কালো দিলাম নষ্ট করে। দেখাই আছে সাদা কালো আবার জুতাটাও ম্যাচিং
খাইছে লাভ না, এগুলো আপনার প্রোফাইলে যাইবো। এই আকসার লোক একটা রবয়েজের ভিডিও আছে, দেখছিস এটা? কোনটা? আকসা গাড়িতে বসেছিল, রবয়েজ অনেক সুন্দর একটা ও ওই যে ইয়া মুখ লুকাইছিল ওটা? না না, রিলস আছে সুন্দর, স্বামী ফটো না কি যা আমি ওরকম কোনো ই পাই নাই। রবাইস ওই এখন একটু ছাড়বেন? ছাড়বেন, আমি একটা ছবি তুলবো, বাবা একটা ছবি তুলে একটু মুভি ফ্রেমে যাবো। আপনার হাতটা দেখা যায় না। বাবা আমি ছবি তুলবো এত ক্লোজ এই আরো পিছে, আরো পিছে। পিছে এমনি দিমু, পিছে দেখ লাইটটা। কিছুদিন না না না, ওপাশ না, লাইট এই পাশে। দাঁড়াও, তুমি পরে যাও। ওই লাইট তারটা হাইড করে ফেলো। না, তুমি ভালো যাও বাবুরে নিয়ে। নিচে এইভাবে করে ফেলো। মানে একটা দিবা না? দাঁড়াও দাঁড়াও। আর ইয়া তো উঠছে। কি হইছে? দেখি যান তো। আল্লাহ, এই ভিডিওটা দাও, ভিডিওটা দাও। না না, এই এ হে চোখ কাপড়ে তো ধরলামই না আমি। একটা দেখ পারফেক্ট একদম। কাট দেখা যায় দেখে অরিজিনাল হইছে। ওয়াও এটা চুমা দিতেছ না, খাইতাছ রাব্বু। এটা অনেক সুন্দর। ইরফান তোমার মাথাটা একটু সরাইলে আমি এই যে লাইটম্যান অবশ্যই। লাইটম্যানটারে ধরতাম। আর লাগবে? আবার দেখিস না না, লাগবে না, এটা পারফেক্ট আছে, সুন্দর হয়েছে অনেক ছবিটা। হ্যাঁ বাহ ময়লার মধ্যে কোনো ডিফাইট আছে। মলার মধ্যে কই এটা নতুন দোয়া কাপড়। ফটোগ্রাফার উপরে এত সুন্দর। একটু সুন্দর ছবিগুলো। আতুল বা এটুটাই তো খাইয়া হ্যাঁ। হ্যাঁ লুক লাইক ট্রাক। হ্যালো চলো I like the next one. Should we say off? যা ফাইলটা কপি দে। তাড়াতাড়ি খুব কপি দে। কপি দিয়া এডিট করে লা। কি অফ করছিলা? আমি বলো অন হয়েছে।